আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে দোতারাতে এই যে যাদের সুর নিজে নিজে খুঁজে পেতেই সমস্যা হয়, তো সেই সংক্রান্ত আলোচনাগুলো করব। আপনারা আজকের ভিডিওটা দেখলে আশা করি এই যে সুরটা কি জিনিস সেটা বুঝতে পারবেন। সুর নিজে নিজে খুঁজে পেতে হলে আপনাকে কোন বিষয়গুলো দেখতে হবে সেই বিষয়গুলো বুঝতে পারবেন। এক কথায় সুর সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি হবে। তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, ইউটিউব চ্যানেল আর কি। আলাদা একটা হচ্ছে আছে, ইউটিউব চ্যানেল আছে, সেটাতে আমরা ওই উকুলেলে আছে না, এই উকুলেলের টিউটোরিয়াল আপলোড দিয়ে থাকি আর কি। তো সেইটাতেই আমি চিন্তা ভাবনা করলাম যে তারা টিউটোরিয়ালগুলো আপলোড দেবো, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু ওইখানে যারা উকুলেলে শিখতেছে তারা আছে মোটামুটি, ওইখানে আমাদের 1000 কয়টা জানি সাবস্ক্রাইবার, সম্ভবত 1100 বা এরকম কিছু একটা। তো তারা যেহেতু ওইখানে জিনিসগুলোকে ফলো করতেছে, তো ওইখানে না দিয়ে আমি চিন্তা করলাম নতুন করে আরেকটা খুলে এটাই ভালো হবে। তো সেই তারই ধারাবাহিকতা এটা আর কি খোলা। তো দেখি আমরা আসলে এই যে সুর, প্রথম কথা হচ্ছে কি, আপনি সুর খুঁজতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন, আপনাকে প্রথমত জানতে হবে সুর কি। আমি সচরাচরই বলি, আপনি যে কোনো জিনিস যদি খুঁজতে চান আপনি আগে আপনাকে সেটা জানতে হবে যে আসলে জিনিসটা কি। তো প্রথমে কথা হচ্ছে যে সুর হচ্ছে অনুভূতি। এখন অনুভূতি কি? আমরা যখন কষ্টে থাকি আমাদের মনে একটা কষ্টের অনুভূতি থাকে, আমরা যখন রোমান্টিক মুডে থাকি তখন আমাদের একটা রোমান্টিক অনুভূতি থাকে। তো সুর দিয়ে আপনার মনে এই অনুভূতিগুলো জাগানো সম্ভব, রোমান্টিক অনুভূতি, কষ্টের অনুভূতি। তার মানে আমরা বুঝলাম যে সুর হচ্ছে আপনার অনুভব করার মতো জিনিস। তো সুর অনুভূতিকে কী করি আমরা? অনুভব করি। আপনি কষ্টে থাকেন, ওইটা একটা অনুভূতি আপনার। ওই কষ্টের অনুভূতিটা আপনি কি করেন? অনুভব করেন। তখন আপনার মনে কষ্টটা জাগে বা হয়। তো আমাদের এই যে কোনো গান বাজনার ক্ষেত্রেই সুরটা সাধারণত, আমরা যদিও অনেক প্রকার হয়, আমরা সাধারণত সহজ ভাষায় বলতে পারি দুই ধরনের। একটা হচ্ছে রোমান্টিক আর একটা হচ্ছে কষ্টের। আপনারা হয়তো বা জানেন যে শুদ্ধ স্বর যেটা, সেই শুদ্ধ স্বরটাই হচ্ছে রোমান্টিক। এখন রোমান্টিক কি? তো আপনি যখন রোমান্টিক একটা মুডে থাকেন, আপনার মনে যখন একটা রোমান্টিক ভাব থাকে, তখন আপনার মনে যে রোমান্টিক একটা জাগে, সেটাই হচ্ছে মূলত রোমান্টিক সুর। আর আরেকটা হচ্ছে কষ্টের সুর, সেটা ওই আপনি যখন কষ্টেতে থাকেন তখন হচ্ছে সেটা। কষ্টের সুরটা হচ্ছে আপনারা জানেন ওই যে হয়তো বা কোমল স্বর, একটা হচ্ছে শুদ্ধ স্বর আর একটা কোমল স্বর। তো আশা করি যারা ভিডিওটা দেখছেন এর আগে যতগুলো বিষয় জানা দরকার সেগুলো জানেন। তো বিষয়টা হচ্ছে কি, শিখতে গেলে ধারাবাহিকতা মেনটেন করাটা জরুরি আমি মনে করি। তো কেন সেটা, আমরা যেটা শিখতেছি আমাদের একটা মেন লক্ষ্য আছে কি, আমরা যে কোনো গান যাতে নিজে নিজে বাজাতে পারি। এখন যেগুলোই শিখি না কেন সেগুলোর ব্যবহার কিন্তু গানে হবে। ধরুন আমি তালটা আলাদা করে বাজা শিখলাম, এখন এই তালটা আমার গানে ব্যবহার হবে। তো এই তালটাকে আমি যখন গানে ব্যবহার করতে যাব, তখন আমার গানে তালটার কিভাবে ব্যবহার হবে আমাকে অবশ্যই সেটা জানতে হবে। আমি শুধুমাত্র তালটা শিখলাম, সারেগামাটা শিখলাম, তাল এবং সারেগামা ঠিক যে এই দুইটা দিয়ে গান হয়, কিন্তু তাল এবং সারেগামা গানের সময় কিভাবে ব্যবহার হয় সেটা তো আপনি জানেন না। এটাও তো জানা জরুরি বিষয়, তাই না? আশা করি আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, শিখতে পারবেন কিছু হলেও। তো দেখতে থাকেন। তো এটাই হচ্ছে বিষয়টা। তো আমি জিনিসটা প্র্যাকটিক্যাল দেখাই যে সুরের ব্যাপারটা। আমি এখন একটা রোমান্টিক সুরের গান গাইবো। তো প্রথমত কি, আমি যদি গানটাকে ভালো মতো গাইতে চাই আমাকে সুরটাকে অনুভব করে, সুরটাকে ফিল করে আমাকে সেইভাবে গান গাইতে হবে। আমি যখন এই সুরটাকে অনুভব করতে যাব, আমার মুখে একটা, যদি রোমান্টিক সুরকে অনুভব করি, মুখে একটা রোমান্টিক ভাব, হাসি খুশি ভাব চলে আসবে। আমি একটা রোমান্টিক সুরের গান গাই, আপনারা দেখেন। ওরে গগনেতে ডাকে দেওয়া, ওরে আসমান হইল আহান ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। এখানে আরেকটা বিষয় আছে, সেটা বলা দরকার একটু। কি, আমরা সাধারণত গান গাই হচ্ছে ফোক গান। ব্যান্ড গানের ক্ষেত্রে কি হয়, ধরেন যে একটা গান কোমল স্বর অথবা কষ্টের সুরের গান,
ব্যান্ড গান আবার কোনটা? ওই যে আমরা যেগুলো গিটার দিয়ে গাই সাধারণত, ড্রাম স্ট্রাম বাজায়, ওগুলো হচ্ছে ব্যান্ড গান। তো ব্যান্ড গানের ক্ষেত্রে একটা ধরেন যে গানের তো ভিত্তি আছে, হয় কষ্টের সুরের গান না রোমান্টিক সুরের গান, এরকম ভিত্তি থাকে। তো ব্যান্ড গানের ক্ষেত্রে যদি কষ্টের সুরের গান হয়, সকল নোটগুলো কোমল নোট ব্যবহার হয়, অর্থাৎ কষ্টের যেগুলো নির্দিষ্ট নোট সেগুলা ব্যবহার হয়, কষ্টের নির্দিষ্ট নোটগুলোই হচ্ছে কোমল নোট। আর আমাদের ফোক গানের ক্ষেত্রে সাধারণত জিনিসটা উল্টো, ফোক গানের ফ্লেভারটা একটু টক ঝাল স্বাদের মতো বলতে পারেন। কীরকম? ধরেন যে এই যে আমি তোমার নাম, এ দেখেন সম্পূর্ণ গানটা হচ্ছে রোমান্টিক সুরের। গগনেতে ডাকে দেওয়া ওরে আসমান হইল আঁধিরে বন্ধু, আমি তোমার না। দেখেন এখানে কোমল স্বর লইয়া কান্দি, অর্থাৎ ধরেন যে সম্পূর্ণ গানের সুরটা হচ্ছে এতটুকু, প্রথম জায়গাটাতে এতটুকু রোমান্টিক স্বর, তারপরে এতটুকু একটু কষ্টের সুর, তারপরে আরেকটু রোমান্টিক সুর। এখন কষ্টের সুরের ভাবটা কীরকম? ধরেন যে আমরা শুদ্ধ স্বর আর কোমল স্বরের যদি একটা পার্থক্য দেখি, তাহলে কষ্টের সুরের ভাবটা বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের রে, রে শুদ্ধ রে, রে অর্থাৎ এটাকে আমরা রোমান্টিক বলতে পারি রে। এখন কোমল রেতে যদি যাই, রে রে এখানে আপনি যদি সুরটাকে আসলে বুঝতে পেরেছেন, দেখবেন যে যেটা আমরা কি বলে কোমল সুর বললাম বা কষ্টের সুর, সেটাতে একটা কষ্টের ছাপ আছে। এখন আসে সুর খুঁজে পাওয়ার বিষয়। আমরা এতক্ষণ সুরটাকে বুঝলাম, যখনই বুঝতে পারবেন তখনই কিন্তু খুঁজে পাবেন। তা খুঁজতে হলে আপনাকে প্রথমত সুর সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আর দ্বিতীয় কথা কি, আপনি যে সুরটা খুঁজতেছেন, কষ্টের সুরকে বোঝার, রোমান্টিক সুরকে বোঝার, এই রকম অভ্যাসগুলো আপনার তৈরি করতে হবে। এখন এইরকম অভ্যাস কিভাবে তৈরি করবেন? বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে এরকম অভ্যাসগুলো তৈরি করা যায়। সাধারণত কি দেখেন, আমি এখানে একটা বিষয় বলতে যাচ্ছি আপনাকে, যদি আমি জিনিসটাকে সিরিয়াল ওয়াইজ করতাম হয়তোবা, এখন হয়তোবা জিনিসগুলো কারো কঠিন লাগতে পারে, এটাই স্বাভাবিক ব্যাপার। যদি আমি সিরিয়াল ওয়াইজ করতাম, দেখতেন যে আপনি জিনিসটা সহজেই বুঝে যেতে যাচ্ছেন বা বুঝতে পারতেছেন। আসলে অনেকেই মনে করে বা শিখতে চায়, কিন্তু অনেকেই শিখতে পারে কয়জন? এই যে না পারার পেছনের মেন কারণটা হচ্ছে সঠিকভাবে না শেখা। তো দেখা যায় আপনি ধরেন আমি কথা বলবো, এখন আমার সহজ ভাষা হচ্ছে বাংলা, আমি যদি বাংলাতে না বলি, বলে চাইনিজ ভাষায় বলি, এটা কিন্তু কঠিন হবে, এটাই স্বাভাবিক। অনুরূপভাবে ধরেন আপনি গাড়ি ড্রাইভিং শিখবেন, ওই যে কার চালানো বলে না সেগুলা, এখন ড্রাইভিং শিখতে গিয়ে যদি আপনি ড্রাইভিং সিট যেটাতে বসে ড্রাইভিং করতে হয় সেটাতে না বসে পাশেরটাতে বসে যদি ড্রাইভিং করেন, তাহলে কি সম্ভব? এটা একটা উদাহরণ দিলাম। তো বিষয়টা হচ্ছে এরকম, আহামরি কঠিন কিছুই নয়। এই যে আমি জিনিসগুলো বললাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন যদি প্র্যাকটিসের বিষয়গুলো দেখেন, প্র্যাকটিসগুলো আপনি যদি করেন, না হওয়ার তো কিছুই নেই। তো অনেকেই মনে করে আমাকে দিয়ে মনে হয় হবে না, আসলে এরকম কিছু না ভাই। মেন কথা হচ্ছে কি, আপনার যেটা শেখা দরকার আপনি যদি সেটাই শেখেন তাহলেই সম্ভব। এখন সঠিক জিনিস, ভুল জিনিস এখন আমি শিখতেছি, সেগুলার একসাথে ব্যবহার ইত্যাদি ইত্যাদি সকল বিষয়গুলো জানা জরুরি। তো আপনারা হয়তো বা জানেন, আমাদের এই দোতারার উপর একটা রেকর্ডেড কোর্স রয়েছে। রেকর্ডেড অর্থাৎ ভিডিও আকারে, এই যে এটা যেমন ভিডিও দেখতেছেন, ওইটা সম্পূর্ণ একটা কোর্স, অর্থাৎ দোতারা শিখতে গেলে যা যা লাগে সমস্ত কিছুকে নিয়ে ওইখানে ধাপে ধাপে 1 2 3 4 এইভাবে সিরিয়াল করে কিভাবে ধরবেন, কিভাবে সুরে বাঁধবেন দোতারাটা ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলা ওইখানে ধাপে ধাপে উপস্থাপন করা আছে। তো দেখা যায় ওইটা রেকর্ডেড অর্থাৎ ভিডিও আকারে। তো শিখতেছেন যেহেতু বা শিখতে আসছেন, সমস্যা কিন্তু হবে। দেখা যায় আপনি 1 নম্বর ভিডিওটা দেখলেন, দেখে প্র্যাকটিসের যে বিষয়টা সেটা করেছেন, আমাকে ফোন দিলেন যে ভাই 1 নম্বর বিষয়টা এরকম বলা আছে, আমি দেখেন তো করতেছি, দেখেন তো হচ্ছে কিনা। আমি দেখে আপনাকে জানালাম, কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা সমাধান দিয়ে দিলাম। এভাবে করেই আর কি আমাদের কোর্সটা হয়। তো দেখা যায় শিখতে আসলে কিন্তু সমস্যা হবে জন্য আমার কাছে আসছেন, সমস্যার সমাধান দেওয়ার দায়িত্বটাও আমার। তো ওই আপনার রেকর্ডেড কোর্স, ওইটা রেকর্ডেড হলেও যে কোনো সময় গাইডলাইনের যে বিষয়টা, এটা আপনার শিখতে যতদিন সময় লাগে কোর্সটা শেষ করতে ততদিনের জন্যই আছে। এখন পেইড কোর্স, এটা কিন্তু
পেইড কোর্স জন্য মনে করতে পারে অনেকেই কত কি জানি টাকা পয়সার ব্যাপার, বিষয়টা এরকম নয় ভাই। এগুলো হচ্ছে শখের জিনিস, এগুলা টাকা পয়সা দিয়ে কখনো বিচার করা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা কি, একটা বাস্তব কথা যেটা, যে জীবনে চলতে গেলে আসলে টাকা পয়সারও দরকার। দেখা যায় আমি এটার পিছনে আপনাকে দীর্ঘ একটা সময় দেব, প্লাস ভিডিওগুলো করতে কীভাবে করতে হবে, কীভাবে শিখলে সহজ হবে, সেগুলার সিরিয়াল করা, সেগুলো খাতায় নোট করা, সেগুলোর উপর ভিডিও করা, এডিট করা, এই বিষয়গুলোতে আমি সময় দিয়েছি। তারই জাস্ট একটা নামমাত্র মূল্য স্বরূপ। আসলে ভাই আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে হয় না। আপনার আশেপাশে যা আছে দেখেন, চিন্তা করে দেখেন, এই যে আমার পিছনে একটা টেবিল বলেন, এই যে ছোটো জিনিসটা বলেন, আমার হাতের এইটা বলেন, এই দোতারাটা বলেন, আমার জামাটা বলেন, আসলে কিচ্ছুই দুনিয়াতে ফ্রিতে হয় না। তা আমি যদি আপনার কাছ থেকে কিছু নিয়ে দেই, তখন আমার আগ্রহটা থাকবে। আপনি যদি দিয়ে নেন, তখন আপনার শেখার আগ্রহটা বেশি থাকবে। আমি যদি ফ্রিতে দেই, হয়তো বা আপনার ফ্রি আমি মানে গায়ে লাগবে না, এরকম হয়। কিন্তু এটাই হচ্ছে বিষয়টা। তো কোর্সের সম্পর্কে যারা বিস্তারিত জানতে চাচ্ছেন, অথবা যারা কোর্সে জয়েন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আশা করি জয়েন করতে পারবেন, অথবা বিস্তারিত জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।